তার নাম বলতে আমি বলতে পারবো না, কারণ নেতার সংজ্ঞায় তারা পড়ে না। নেতা তো সেই যে 3 বছর ক্ষমতায় থাকলে 3000 নেতৃত্ব তৈরি হয়, আর আমাদের দেশে 30 বছর ধরে জিজ্ঞেস করা হয় বিকল্পকে। যেদিন জিজ্ঞেস করা হয়েছে বিকল্পকে, সেদিনেই বুঝে নিতে হবে এই দেশের নেতৃত্ব তৈরি হয়নি। আর যখন নেতৃত্ব তৈরি হওয়ার সুযোগ আসলো, 88,000 মাত্র গ্রাম, এক একটা গ্রামে 2,500 মানুষ, অথচ স্বাধীনতার 54 বছরে এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো 88,000 নেতা তৈরি করতে পারেনি, কিন্তু আধিপত্যবাদের এজেন্ট তৈরি করেছে। আর যখন আমরা স্বপ্ন দেখলাম নেতৃত্ব তৈরি হবে, গ্রামগুলো এক একজন নেতার অধীনে স্বাধীন সার্বভৌম প্রক্রিয়ায় উন্নয়নের জোয়ার তৈরি করবে, তখন হাদির মাধ্যমে হুমকি দেওয়া হলো যে যারাই দেশপ্রেমের কথা বলবে, যারাই ইনসাফের কথা বলবে, যারাই ন্যায় বিচারের কথা বলবে, তাদের পরিণতি ঠিক এমনটাই হবে। কিন্তু আমরা সেটা হতে দেব না। আমরা সেটা হতে দেব না বলে আজকে বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীর ঐক্যবদ্ধ হয়েছে আধিপত্যবাদ বিরোধী শিক্ষক ঐক্যের ব্যানারে। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর শহীদুল হক স্যারকে। ডক্টর শহীদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষিপ্তভাবে নোট করে এনেছি, দ্রুত পড়ে যাব, এরপর একটা কবিতা বলেই শেষ করে দিচ্ছি। আমি আমাদের সম্মানিত শিক্ষকদেরকে অনুরোধ জানাবো, ওই ছেলেরা রক্ত দিয়ে যখন স্বাধীনতা এনেছে, আমাদের মুরব্বী হিসাবে, অভিভাবক হিসাবে গাইড দিতে হবে। তাদেরকে যথাযথভাবে গাইড না দিলে অনেক সমস্যা হতে পারে। আমরা দেখেছি কারা উপদেষ্টা হবে, সেটা আমাদের শিক্ষার্থীরা অথবা আমরা যারা দায়িত্বে ছিলাম, বিভিন্ন দায়িত্ব পালন করেছি, তারা কিন্তু নির্ধারণ করে দিতে পারিনি। তারা কোন ইঙ্গিতে কার ইশারায় হয়েছে সেটা আমরা জানি না, আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। এখন পদত্যাগ দাবি করা হচ্ছে, তারপরে যদি এর চেয়ে আরো একজন ভয়ঙ্কর বসে যায়, আমরা কিন্তু তখন আবার অসহায়ত্বের দিকে চলে যাব। যারা জীবন কোরবানি দিয়েছে তারা কেন নিরাপত্তাহীন? জবাব চাই। তাদের নিরাপত্তা দেওয়া উচিত ছিল। নেনা অজুহাত দিয়ে, আইনের দোহাই দিয়ে তাদেরকে অনিরাপদ করে রেখে মূলত বিপ্লবকে ব্যর্থ করার চেষ্টা করা হয়েছে। এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে রয়েছে ওই ফেসিবাদের দোসররা। তাদেরকে যে কোনো ভাবে বের করতে হবে। আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টির যে পায়তারা, সেটা অবশ্যই রোধ করতে হবে। বন্ধু সেজে যারা আমাদের মাঝে শত্রু হিসেবে ঢুকে যাচ্ছে, মোনাফেক হয়ে আছে, তাদেরকেও চিহ্নিত করতে হবে। আমাদের শত্রুদের মধ্যে শত্রুতার গভীরতা আমাদের অনুধাবন করতে হবে। আমি সম্প্রতি হাজির এই চলে যাওয়ার প্রেক্ষাপটে, তার এই কোরবানির প্রেক্ষাপটে একটি কবিতা লিখেছি, সেটা বলেই আমি শেষ করে দিচ্ছি। বীর বিপ্লবী ওসমান হাদির শোনো শোনো আহ্বান, খুন খুন গুলি যতই করুক হাও হাও আগুয়ান। বীর ওসমানদের দামানো যাবে না করেও হাজার গুলি, মরেও আমরা থাকবো অমর, বিপ্লবী পতাকা তুলি। বাঁচাও ইমান, বাঁচাও দেশ, জাগরে নাও জোয়ান। বীর বিপ্লবী ওসমান হাদির শোনো শোনো আহ্বান, খুন গুম গুলি যতই করুক হাও হাও আগুয়ান। যতই রক্ত ঝাড়াক শত্রু, থেমে থাকবে না বিপ্লব, কোটি বিপ্লবী জন্মবে ফের, শোনো শোনো কলরব। ন্যায় ইনসাফ করতে কায়েম, জেগে ওঠো কোটি প্রাণ। বীর বিপ্লবী ওসমান হাদির শোনো শোনো আহ্বান, খুন গুম গুলি যতই করুক হাও হাও আগুয়ান। ইনকিলাব মঞ্চ ডাকে বারবার, আয় ছুটে সবে আয়, সত্য প্রকাশে হাদি হাও সবে, জাগো হাদির চেতনায়। শত আঘাতেও হয় না কো কাবু, হও আরো বলিয়ান। বীর বিপ্লবী ওসমান হাদির শোনো শোনো আহ্বান, খুন গুম গুলি যতই করুক হাও হাও আগুয়ান। দেখো বন্ধু সেটি করে যায় শুধু দেশের সর্বনাশ। হাদিরা মানে না আধিপত্যবাদ, হতে চায় না কারো দাস। স্বাধীন সার্বভৌম দেশের রাখো স্বাধীনতা সম্মান। বীর বিপ্লবী ওসমান হাদির শোনো শোনো আহ্বান, খুন গুম গুলি যতই করুক হাও হাও আগুয়ান। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আধিপত্যবাদ বিরোধী শিক্ষক ঐক্য বিশ্বাস করে হাদির ইনসাফে। আধিপত্যবাদ বিরোধী শিক্ষক ঐক্য বিশ্বাস করে হাদির এই অকাল প্রয়াণ, শাহাদাত বরণ, এর মাধ্যমে কেউ আইন হাতে তুলে নেবে না, এর মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের কেউ ক্ষতি করবে না, কেউ অত্যাচার নিপীড়নের পথ বেছে নিবে না। হাদি শান্তির কথা বলতো, ইনসাফের কথা বলতো। আধিপত্যবাদ শিক্ষক ঐক্য
একই আদর্শে বিশ্বাসী। এ পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাই সমাজ বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর এনায়েতুল্লাহ পাটোয়ারী স্যারকে। অধ্যাপক ডক্টর এনায়েতুল্লাহ পাটোয়ারী স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আধিপত্যবাদ বিরোধী শিক্ষক ঐক্যের আজকে এই মানববন্ধনে সংগ্রামী সভাপতি, সম্মানিত শিক্ষক মন্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা বক্তব্য শুনেছি শহীদ হাদি কি জন্য প্রথম টার্গেট হল আমরা শুনেছি। আমরা দেখেছি আধিপত্যবাদ বিরোধী তারপরে সম্প্রসারণ আন্দোলনে শহীদ হাদি অগ্রগামী ছিল। শহীদ হাদি আমরা দেখেছি সকল অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে সে আগের সৈনিক ছিল, সে সর্বাধিনায়ক ছিল। আমরা দেখেছি শহীদ হাদি একটি রাজনৈতিক পরিবর্তন, একটি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের তিনি আহ্বান জানিয়েছেন এবং নির্বাচনে প্রার্থী হয়ে তিনি সেই গণতান্ত্রিক এবং রাজনৈতিক সংস্কৃতি যেই অকাঠ্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন মাত্র কয়েকদিনের ব্যবধানে। আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, শহীদ হাদি যেভাবে একটি নির্বাচনী সংস্কৃতি, একটি গণতান্ত্রিক সংস্কৃতি স্থাপন করার জন্য চেষ্টা করেছেন, কিভাবে মুসলমান, কিভাবে কালো টাকা থেকে দূরে থেকেও আন্দোলন করা যায়, সংগ্রাম করা যায়, নির্বাচন করা যায়, মানুষের সম্মান আদায় করা যায়, মানুষের গভীর ভালোবাসা আদায় করা যায়, সে শহীদ হাদি স্থাপন করে গিয়েছেন। আমরা মনে করি বাংলাদেশে যারা আগামী দিনে রাজনীতি হওয়ার চিন্তা করছেন, রাজনীতি করবেন বলে এরাদা করছেন, তাদেরকে শহীদ হাদির এই দৃষ্টান্ত অনুকরণ করার জন্য আহ্বান জানিয়েছি। এবং আমি মনে করি যে শহীদ হাদি যে জন্য জীবন প্রদান করেছেন, শহীদ হয়েছেন, আজকে তরুণদের যারা নেতা হতে চান, আগামী দিনের ভবিষ্যৎ যারা নেতৃত্ব দিতে চান, তাদেরকেও শহীদ হাদি এই অনুকরণীয় দৃষ্টান্তমূলক এই কর্মকাণ্ড অনুসরণ করে আহ্বান জানিয়েছি। আমি শহীদ হাদির শোক সন্তপ্ত পরিবারের প্রতি সেই আহ্বান জানাচ্ছি যে তারা যাতে ধৈর্য ধারণ করেন এবং আমরা যারা আছি আমরা সকলে শহীদ হাদি এবং অনাগত সকল হাদিদের জন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আমাদের ভালোবাসা থাকবে, আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব তাদের জন্য, তাদের পরিবারদের জন্য। পরিশেষে আজকে এই আধিপত্যবাদী শিক্ষককে উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানাই।